দিয়ে দমাবেন, গুলি করবেন, তৈরি আছি। দিয়ে দমাবেন, আবার আয়নাঘর কায়েম করবেন, তৈরি আছি। কিন্তু বলে দিচ্ছি, ওই জীবনের বিনিময়ে সব ফাঁসি, এই ধরনের মতলবি বিচার ব্যবস্থা এবং আয়নাঘর সব গুড়িয়ে দেওয়া হবে। ওই সংবিধানে তো লেখা আছে, স্থানীয় সরকারের সকল স্তরে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই তারা দায়িত্ব পালন করবে। এদেরকে কে নির্বাচন করবে? এরা দলীয় আনুগত্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় লোকদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, জাতির গাড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এগুলো মানি না। আপনি সংবিধানের এক অংশ মানবেন, আর এক অংশ মানেন না, ভারী মজা। একটা অর্ডারের ভিত্তিতে দুটা ভোট একই দিনে হয়েছে। আপনি গোস্ত মানেন কিন্তু জুট খাইতে রাখেন। একই তরকারি একই বাসনে পাকানো হয়েছে, গোস্তটা খেয়ে নিলেন, বলতেছেন জুলটা হারাম। ওই গোস্ত তো জুলের ভিতরে পাকানো হয়েছে, তাহলে এই গোস্ত হালাল হয়ে যাবে, ওইটা হারাম। জনগণকে এত বোকা মনে করার কারণ নেই, জনগণ সব বুঝছে। হ্যাঁ, আপনারা মানবেন, তবে সহজে মানবেন না, আমরা বুঝছি। এরকম অতীতেও কিছু কিছু বিষয় সহজে মানেন নাই, কিন্তু পরে ঠিকই মেনেছে। আমরা নিজের জন্য, কোনো দলের জন্য এই কাঠামোগত পরিবর্তন আমরা চাচ্ছি না, সংস্কার চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের জন্য চাই। গণতন্ত্রের এসেন্স, বিউটি, একটা দল সরকারে যাবে আর একটা দল বিরোধী দলে থাকবে, এই দুই দল মিলেই জাতিকে সামনে এগিয়ে নেবে। সরকার ভালো করলে সহযোগিতা করবে বিরোধী দল, যদি মন্দ কিছু করে তাহলে লাগাম ধরে টান দেবে। আমাদের নীতি তাই হবে ইনশাআল্লাহ। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই নীতির বাইরে আমরা যাব না। জাতীয় স্বার্থে কাউকেই আমরা ছাড় দিয়ে কথা বলবো না। 70 মানুষ যারা ভোট দিতে গিয়েছিল, তাদের প্রায় 70 68 ঊর্ধ্বে তারা সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এখন একবার ওনারা বলেন যে আমরা অক্ষরে অক্ষরে মানব, আবার বলেন জনগণ না বুঝে রায় দিয়ে দিয়েছে। আরে ভাই, জনগণ বুঝুক না বুঝুক, ভোটের অধিকারটা তার, আপনার না। ওই পাকিস্তান বাহিনী ভোটের অধিকার স্বীকার করে নাই বলে তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছে। আজকেও যদি সেই পুরোনো কায়দায় চিন্তা করা হয়, জনগণের ভোটকে অস্বীকার করা, অগ্রাহ্য করা, অপমান করা, তাহলে দেশবাসীকে অপমান করার খেসারত গোনার জন্য তৈরি থাকতে হবে। যেই দেশবাসী রক্ত দিয়ে ফ্যাসিবাদ হটানোর রাস্তা চিনে ফেলেছে, এই দেশবাসীকে আর দমানো যাবে না। কি দিয়ে দমাবেন? ফাঁসি, তৈরি আছে। কি দিয়ে দমাবেন? গুলি করবেন, তৈরি আছে। কি দিয়ে দমাবেন? আবার আয়নাঘর কায়েম করবেন, তৈরি আছে। কিন্তু বলে দিচ্ছি, ওই জীবনের বিনিময়ে সব ফাঁসি, এই ধরনের মতলবি বিচার ব্যবস্থা এবং আয়নাঘর সব গুড়িয়ে দেওয়া হবে।